ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে আমি শেয়ার করছি আমি আমার ইভিনিংয়ে কি করি, মানে ইভিনিং থেকে রাত্রে। এই যে প্রথমেই আমার ব্যালকানিতে চলে যাই, আমি গাছগুলোকে জল দিয়ে দিই ভালো করে। তারপরে এই যে জাপানের টাইফুন শুরু হয়েছিল, এটা তার আগের ব্লগ। আমার এত আলসেমি লাগে, তাই জন্য মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছাই করে না, তার উপর এডিটিং। যাই হোক, তো সারাদিন সেদিন মেঘলা ছিল, তাই কাপড় জামাগুলো বাইরে আমি শুকাতে পারিনি, তাই ড্রায়ারে শুকিয়ে ভালো করে গোছগাছ করে এখন প্রপার জায়গায় রেখে দিচ্ছি। আর এই ড্রয়ারের ভেতরে আমি ছোট ছোট জিনিস রাখি, যেমন মোজা, রুমাল, সেগুলো পার্টিশন করে সব সুন্দর করে রেখে দিচ্ছি। তারপরে একটু গলা ভেজাতে ইচ্ছা করলো, প্রথমে ভাবলাম একটু চা বানিয়ে খাই, তারপরে ভাবলাম না, ফ্রিজে একটা জুস আছে, ওই জুসটাই খাই। তো এটা খেতে খেতে আমি একটু ভিউ এনজয় করছিলাম। জাপানের এয়ার কোয়ালিটি ভালো হওয়ার জন্য অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর এই পাহাড়ের কোলে ছোট ছোট আঁকাবাঁকা রাস্তা আছে, ওই দূরে যখন গাড়ি যায় তখন সেই ছোট ছোট জোনাকি পোকার মতো দেখতে লাগে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। ওইগুলোই আমি দেখছিলাম। তারপরে আমি চলে এলাম রান্না করতে, রাত্রের খাবারটা আমি বানাতে চলে এলাম। আমি সকালবেলাতে কিছু চিকেনের উইং পিস আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেটাই ফ্রিজ থেকে বের করে রাখলাম। তারপর এখানে একে একে আমি পেঁয়াজ আর আলুগুলো কুচি করে নেব। আলুগুলো এতটাই ছোট ছোট, আমি ভাবলাম আলুগুলো কেটে আর লাভ নেই, জাস্ট খোসা ছাড়িয়ে নেব। তারপরে ভালো করে এগুলো ভেজে নেব। তো আমার কাছে এই 4টেই আলুই অবশিষ্ট পড়েছিল, তো ভালোই হলো। এখন আমি আলুগুলোকে প্রপারলি ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়েছিলাম তেলে, তারপরে যেরকম দেয় আর কি, গোটা গরম মশলা সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো এখন হালকা নাড়ানাড়ি করছি। এরপর এই যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, খুব ভালোভাবে ম্যারিনেট হয়েছে, অনেকক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তো এরপর মাংসটা দিয়ে দেব। তারপর তো একটু এটা কষানো হয়ে গেলে আলু দিয়ে দেব। যেমনটা বললাম আপনাদের, এটা ওই জাপানে টাইফুন আসার আগের রাতের ভিডিও। যদিও হিরোশিমাতে অতটা এফেক্টিভলি হয়নি, তাও আর কি 2 দিন ধরে বৃষ্টিপাত ছিল। এই জুন মাস জুড়েই কিন্তু এর নানা রকম টাইফুন বা বৃষ্টিপাত এরকম হতে থাকবে, তাই জন্য অতটাও জুন মাস আমার পছন্দ নয়। এমনি সারা বছরই, মানে সারা মাসই অল্প একটু আধটু বৃষ্টি হয়েই থাকে, কিন্তু এই জুন মাসে যেন বেশি হয়। যাই হোক, এখন শুভ এসে গেছে, ওর জন্য এইদিকে একটু চা বানাতে দিয়েছি। তো প্রথমে জলটা গরম করে নেব, তারপরে ওটাতে একটু চিনি দিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে এই চা পাতাগুলো দিয়ে একটু ঢেকে রাখবো। এইভাবে আমি চা বানিয়ে, মানে লিকার চা বানিয়ে খাই, খুব ভালো লাগে এটা। তো এবার এটাকে ওইদিকে করে দেবো, আবার চিকেনটাকে এইদিকে নিয়ে চলে আসবো। তো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এটাতে জল দিয়ে দেবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো টাইফুন আসার আগের এই রাত্রের এই ভিডিও, কিন্তু সেই দিনও আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, আর রাত থেকেই মনে হয় টুপটাপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল। তো আমি ওই বৃষ্টি দেখি আর কি এই চিকেনের ঝোল বানাবো ভেবেছিলাম। তো বৃষ্টির রাতে চিকেনের ঝোল খেতে কার না ভালো লাগে। আর ওইদিকে আমার চাটা ভালোভাবে ভিজে গিয়েছে, আর ফ্লেভারটাও ওটার মধ্যে, জলটার মধ্যে চলে এসেছে। তো এবার চাটা নিয়ে বসবো আমি আর ও ফ্রেশ হয়ে গেছে, ও এই ল্যাব থেকে এসেছে, তো ওই ফ্রেশ হয়ে গেছে। এরপর আমি আরও চা নিয়ে বসবো, আর ততক্ষণে এটা ঢাকা দিয়ে রেখে দিই। এই যে আমাদের যত রাজ্যের গল্প এই চা খেতে বসে। তারপরে এই যতগুলো সিঙ্কে বাসনপত্র জমেছিল সব একে একে মেজে নিলাম। এই সিঙ্কে বাসনপত্র জমে থাকলে আমার একদমই ভালো লাগে না। যতক্ষণ কাজগুলো সারছিলাম ততক্ষণে এটা আস্তে আস্তে অল্প একটু ফ্লেমে হচ্ছিল। আস্তে আস্তে মাংস রান্না করলে, মানে অল্প ফ্লেমে মাংস রান্না করলে সেই মাংসটা খুব ভালোভাবে কুক হয়, এটা এরকম আমি শুনেছিলাম। তো আস্তে আস্তে এটা হচ্ছিল, আমি একটুখানি নিয়ে চেকে দেখলাম সব কিছু ঠিক আছে নাকি। তো সব কিছুই দেখলাম পারফেক্ট আছে। তারপর তো আমরা দুজনে মিলে একটা সিরিজ দেখছিলাম। তারপরে এই রাত হলো যখন, তখন ভাবলাম যাই এবার খেয়ে নিই। যেহেতু ডিনারে আর চিকেন রয়েছে, তাই আর বেশি দেরি করিনি আমরা ডিনার সারতে।
তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। বাই।